5টি আলামত ঘরের ভেতর দেখলে বুঝবেন গোপনে কেউ আপনাদের সংসার নষ্টের জাদু করে রেখেছে, অথচ আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন না। আর এদিকে দিন দিন আপনার জীবনটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, বর্তমান সমাজের ভেতরে এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো বেড়েই চলছে এবং মানুষ এতটা নিকৃষ্ট, সামান্য ঝগড়া, সামান্য শত্রুতা হলেই সে আপনার সংসার বিচ্ছেদের জাদু করে ফেলে, অথচ আপনি এটা নিজে উপলব্ধি করতে পারছেন না। এজন্য এই 5টি আলামত যদি আপনি নিজের মধ্যে দেখতে পান, আবার অনেকে আছে এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু টোনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা লাবিদ ইবনে আসাম, তিনি নবীজির চুল মোবারক নিয়ে 11টি গিরা দিয়ে তিনি জাদু টোনা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি এত সুন্দর করে কথা বলতেন, তিনি আর কথা বলতে পারতেছিলেন না। তিনি নামাজে যখন দাঁড়াতেন তখন তিনি আয়াতগুলো পাঠ করতেন, হঠাৎ করে তিনি আয়াতগুলো ভুলে যেতেন। এই ধরনের সমস্যা এবং দীর্ঘ দিন যাবৎ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন যে অমুক ইহুদি মহিলা আপনাকে জাদুটোনা করেছে, এবং এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিয়েছেন, এবং 2টি সূরার 11টি আয়াত রয়েছে, এবং একটি একটি আয়াত যখন নবীজি পাঠ করলেন তার এক একটি গিরা তখন ছুটে গেল। সুবহানাল্লাহ। এজন্য এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো যদি আপনি অবিশ্বাস করেন, অনেক ক্ষেত্রে আপনার ঈমানটাও চলে যেতে পারে। এজন্য এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো এতটা ভয়ানক যে একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য এই জাদু টোনা, কুফরি কালাম এগুলো অবিশ্বাসের কিছুই নাই। এজন্য এই 5টি আলামত যদি আপনি দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করে রেখেছে গোপনে কেউ। তার মধ্যে 1 নাম্বার, কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, অনেকে আছে, অনেক সংসারে এটা হয় যে স্বামী স্ত্রীর ভেতরে শুধু ঝগড়াই লেগে থাকে। কোনো একটা ভালো কথা বললেও ঝগড়া হয়, খারাপ কথা বললেও ঝগড়া হয়, যে ঝগড়ার কোনো কারণ নেই, শুধু শুধু ঝগড়া। এবং এই ঝগড়াটা এক পর্যায়ে আপনাকে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য কখনো যদি দেখেন যে আপনাদের সংসারের ভেতরে কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগছে, তাহলে বুঝবেন যে আপনাদের সংসারের ভেতরে কেউ সংসার বিচ্ছেদের জাদু করেছে। এটা অবশ্যই আপনি কোনো ভালো রাখির মাধ্যমে আপনি একটি রুকিয়া করে নেবেন। এবং 2য় নাম্বারে যে আলামত দেখলে বুঝবেন যে সংসার বিচ্ছেদের জাদু করেছে, সেটা হচ্ছে যে স্ত্রী যদি কখনো অনুভব করতে পারে যে স্বামীর প্রতি তার আর কোনো মানসিক টান আসতেছে না, অথবা স্বামী যদি এটা অনুভব করতে পারে যে স্ত্রীর প্রতি তার মানসিক টান আগের মতো আসছে না, এ ধরনের সমস্যা যদি থাকে, তাহলে মনে করবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করা হয়েছে। এবং 3য় নাম্বারে যে আলামত দেখলে বুঝবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করেছে, সেটা হচ্ছে যে সংসার জীবনে একের পর এক ক্রাইসিস লেগেই আছে, একের পর একটা বিপদ লেগেই আছে। এবং 4র্থ নাম্বারে আন্দাজে রোগ ব্যাধি লেগে থাকা, মানে কোনো কারণ নাই, শুধু শুধু আপনার সবসময় রোগ ব্যাধি লেগেই আছে। অনেক ওষুধ খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অথচ আপনি এটার কোনো ফলাফল পাচ্ছেন না, তাহলে বুঝবেন যে আপনাদের সংসার বিচ্ছেদের জাদু করেছে। এবং 5ম নাম্বারে সবসময় মাথা ব্যথা করা, এবং মাথা চিনচিন করে ব্যথা হওয়া, এবং মাথা সবসময় ভার হয়ে থাকা, এ ধরনের সমস্যা যদি আপনার মধ্যে দেখতে পান, তাহলে মনে রাখবেন যে আপনাদের ওপর হয়তো কেউ জাদু করে রেখেছে। আপনি সাথে সাথে এটার কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করে নেবেন। অন্যথায় দেখবেন এই সমস্যাগুলো এমন যেটা আস্তে আস্তে আপনার সমস্যাগুলো আরও বাড়তেই থাকবে, এবং এক পর্যায়ে আপনাদের সংসারটাকে একদম ডিভোর্সের দিকে নিয়ে চলে যাবে।
এজন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এই 5টি আলামত যদি আপনাদের সংসারের ভেতর দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনাদের ওপর কেউ জাদু টোনা করেছে। আপনি সাথে সাথে এটা চিকিৎসা করবেন।